রংপুরের 4 হত্যাকাণ্ড ঘিরে তদন্ত যত এগোচ্ছে ততই সামনে আসছে নতুন নতুন তথ্য। এর মধ্যে একটি শার্ট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা। আসামি ও এক পুলিশ কর্মকর্তার গায়ে একই ধরনের শার্ট ঘিরে সৃষ্টি হয়েছে রহস্য। আর্গুমেন্টের জবাব রাষ্ট্রপক্ষ দিতে পারে নাই। ওই প্রেমিসিসে একটা সিসিটিভি ক্যামেরা ছিল, এই সিসিটিভি ক্যামেরার ছবি আজও সেখানে আছে। এই যে পুলিশ কর্মকর্তার গায়ের শার্ট পরবর্তী পর্যায়ে আসামির গায়ে, পুরো বিষয়টাই কিন্তু আমাদের কাছে একটা ধ্রুম জাল সৃষ্টি করেছে। আমাদের কাছে পরিষ্কার করেনি। আসসালামু আলাইকুম দর্শক, রংপুরের সেই 4 হত্যাকাণ্ডের আবারও নতুন মোড় নিলেন। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে স্পষ্ট সেই আসামিকে ধরার জন্য র্যাব, সেনাবাহিনী, বিভিন্ন ধরনের প্রশাসন লাগিয়ে দিয়েছেন। এই কে সে আসামি, আপনাদের মাঝে সেই ভিডিওটা তুলে ধরবো। খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আসামি কে, প্রশাসনের কেউ নাকি তাদের পরিবারের কেউ। সেই ভিডিওটা চলুন দেখে আসি। নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা। আসামি ও এক পুলিশ কর্মকর্তার গায়ে একই ধরনের শার্ট ঘিরে সৃষ্টি হয়েছে রহস্য। কিন্তু এমনটা কিভাবে ঘটলো? এটা কি শুধুই কাকতালীয় নাকি নেপথ্যে রয়েছে অন্য কিছু? এ নিয়ে পুলিশের ব্যাখ্যাই বাকি। বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। রংপুরের মাছুয়াপাড়ায় সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও 2 সন্তানের হত্যাকাণ্ডে গ্রেপ্তার 2 আসামি আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তবে তাদের মধ্যে একজনের পরনে থাকা একটি শার্ট ঘিরে তৈরি হয়েছে নতুন আলোচনা। ঘটনার পটভূমি মরদেহ উদ্ধারের দিন। ওই দিন সেখানে উপস্থিত এক পুলিশ কর্মকর্তার পরনে যে ধরনের শার্ট দেখা যায়, গ্রেপ্তার এক আসামির গায়েও সেই একই ধরনের শার্ট দেখা গেছে। বিষয়টি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় নানা প্রশ্ন। ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা যায় মাস্ক পরা এক ব্যক্তি একই ধরনের শার্ট পরে সিঁড়ি বেয়ে উঠছেন। পরে জানা যায় তিনি পুলিশ কর্মকর্তা। এরপর আসামি ও পুলিশ কর্মকর্তার পোশাকের মিল নিয়ে শুরু হয় নানা জল্পনা। অনেকেই প্রশ্ন তুলেছেন, রাতে পুলিশের গায়ে থাকা শার্ট সকালে আসামির গায়ে দেখা গেল কিভাবে? তবে পুলিশের ওই কর্মকর্তা বিষয়টিকে কাকতালীয় বলেই আখ্যা দিয়েছেন। তার ভাষ্য, এটা আরঙের শার্ট, একই শার্ট আলাদা মানুষ পরতেই পারেন। যে শার্টটা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন যে ওই দিন আমি এই শার্টটা পরেছিলাম, এখন আমি এখন ওই শার্টটাই পরে আছি। এটা আপনাদেরকে এখন ওই সময়ে তোলা, আমি যে সময় পিওতে ছিলাম তার ঘন্টাখানেকের মধ্যে তোলা একটা ছবির মেটাডাটা দেখালাম। সেখানে দেখা গেল যে তারা ওই একই শার্ট পরে বসে আছে। সুতরাং এটা বিভ্রান্ত তদন্তকে ভিন্ন খাতে প্রভাবিত করার উদ্দেশ্য নিয়ে কতিপয় কুচক্রী মহল এই বিষয়টা নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। এটার সাথে এই 4 খুন বা 4 খুনের তদন্ত বা এই যে আটক ব্যক্তিদের জবানবন্দি, এগুলোর সাথে কোনো সম্পর্ক নেই। এই যে শার্টটা পরে আছে এটা আরঙের শার্ট, আর এই একই ব্র্যান্ডের হাজার হাজার শার্ট তৈরি করে এবং হাজার হাজার কপি বিক্রি করেছে। বিশ্বাস না হলে আপনারা আমার কাছে দেখতে পারেন। এদিকে 4 হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত মাছুয়াপাড়ার বাসিন্দা সিদ্ধার্থ ও মুগ্ধকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশের দাবি, অভিযান টের পেয়ে তাদের একজন পালিয়ে তুত বাগানে লুকিয়ে পড়েন। পরে পাশের দক্ষিগঞ্জ শ্মশান থেকে তাকে আটক করা হয়। শনিবার সংবাদ সম্মেলনে রংপুর মহানগর পুলিশ কমিশনার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুজনই হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পুলিশের ভাষ্য অনুযায়ী বৃহস্পতিবার রাতে মুগ্ধ ও সিদ্ধার্থ এক মাদক কারবারির কাছ থেকে ইয়াবা কিনে গণপতি চক্রবর্তীর বাড়ির পাশের একটি বাসায় বসে সেবন করেন। পরে তারা নির্মাণাধীন একটি ভবনের ছাদ হয়ে গণপতি চক্রবর্তীর বাড়ির ছাদে যান। পার্শ্ববর্তী বাসার উপর দিয়ে 2 জন খুনি, তাদের নাম মুগ্ধ দাস, আরেকজনের নাম সিদ্ধার্থ। মুগ্ধ দাস এবং সিদ্ধার্থ পাশের বিল্ডিং এর উপর দিয়ে ওনাদের ছাদে আসে। ছাদে এসে, এটা বৃহস্পতিবার দিবাগত শেষ রাতে, তারা 2 জন সম্পর্কে মামাতো ভাই। ছাদে এসে ওই ছাদে বসে তারা নেশা করে, ইয়াবা সেবন করে। তবে এখানেই উঠছে বড় প্রশ্ন, ইয়াবা সেবনের জন্য আশেপাশে ফাঁকা জায়গা থাকা সত্ত্বেও তারা কেন গণপতি চক্রবর্তীর বাড়ির ছাদে গেলেন? পুলিশ কমিশনার বলেছেন, তদন্তের অগ্রগতি নিয়ে পুলিশের ওপর আস্থা রাখতে। কিন্তু তদন্তের এই পর্যায়ে শার্টের রহস্য সহ বেশ কিছু প্রশ্নের উত্তর খুঁজছেন সংশ্লিষ্টরা। এই যে পুলিশ কর্মকর্তার গায়ের শার্ট পরবর্তী পর্যায়ে আসামির গায়ে, পুরো বিষয়টাই কিন্তু আমাদের কাছে একটা ধ্রুম জাল সৃষ্টি করেছে। আমরা প্রত্যাশা করেছিলাম যে মেট্রোপলিটন পুলিশের তরফ থেকে এই বিষয়ে একটি বক্তব্য হাজির করবে, এবং মেট্রোপলিটন পুলিশের তরফ থেকে বক্তব্য হাজির না করার কারণে কিন্তু
এটি সম্পর্কে জনমনে নানা ধরনের প্রশ্ন তৈরি হয়েছে এবং কিভাবে আসামি পুলিশ কর্মকর্তা ষাট আসামির পরনে সেটি নিশ্চয়ই প্রশ্নবিদ্ধ, এবং আমরা মনে করি যে আসলে এই বিষয়টিও কিন্তু পুরো যে তদন্ত প্রক্রিয়া সেই তদন্ত প্রক্রিয়াকে কেন্দ্র করে আসলে নানা ধরনের যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে তার মধ্যে এটি অন্যতম। যে আইন শৃঙ্খলা বাহিনী এই নৃশংস ঘটনার তদন্তে গিয়ে যে শার্ট পরে বিষয়টি তদন্ত করছিলেন, পরবর্তীতে দেখা যায় সেই শার্ট পরে সেই শার্ট আসামির গায়ে। এটা আসলেই একটা ধূম্রজাল সৃষ্টি করেছে এবং এটা রংপুর মেট্রোপলিটন পুলিশ এ পর্যন্ত বিষয়টি আমাদের কাছে পরিষ্কার করেনি, এটা সন্দেহজনক। পুলিশ প্রশাসন অনেক দ্রুততম সময়ের মধ্যেই অপরাধীদের গ্রেপ্তার করেছে। আমরা দেখেছি সিদ্ধার্থ দাস আর মুগ্ধ দাসকে গ্রেপ্তার করেছে, কিন্তু গ্রেপ্তার করার পর যেটা মনে হলো যে এই দুইজনকে দিয়ে আসলে চারজনকে হত্যা করা সম্ভব নয়। সাধারণভাবে দেখা যায় যে একজন মানুষ যদি মরে যায় সঙ্গে সঙ্গেই তাদের পালানোর কথা, সেখানে তারা এত পরিকল্পিতভাবে এত সুশৃঙ্খলভাবে একটার পর একটা খুন করে গেল, এটা আসলেই সন্দেহজনক বিষয়। আমরা চাই যে এটি নিয়ে আরো বেশি তদন্ত করা হোক, কেননা আমরা মনে করছি যে এটার নেপথ্যে আরো কঠিন হয়তো রহস্য লুকিয়ে থাকলেও থাকতে পারে। এ 4 হত্যাকাণ্ডের নতুন মোড় নিয়েছেন। সেই নতুন মোড়ের আসামিকে শনাক্ত করা যাচ্ছে। যে সিসিটিভি ফুটেজ ছিল সেই সিসিটিভি ফুটেজ র্যাব সার্চ করার পর দেখা যাচ্ছে আসামি দুজন ছিলেন এবং সেই দুইজন আসামিকে অতি শীঘ্রই গ্রেপ্তার করলেন সেনাবাহিনী এবং র্যাব। দর্শক, সেই বিষয়ে আপনাদের ভিডিওটা তুলে ধরেছি এবং কে কে এই ইয়াতে ফেঁসে যাবেন এবং কে কে এটার সাথে জড়িত আছে আপনাদের মাঝে ভিডিওটা তুলে ধরেছি। অবশ্যই আপনারা ভিডিওটা দেখেছেন, ভিডিওটা দেখে হয়তো আপনারা বুঝতে পেরেছেন যে কে তার সাথে জড়িত আছে। ভিন্ন ধরনের চাঞ্চল্য তথ্যগুলো আপনারা প্রকাশিত করেছি। দর্শক, এরকম ভালো ভালো ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটা অন করে দেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।